لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره إن الله لقوي عزيز আমি আপনাদের সামনে ঈমান কুফুরের অবস্থানটা আজকে একটু আলোচনা করব। এই যে 2-4 দিন আগেই একটা পূজা হয়ে গেল না, এই পূজায় নতুন এক ফিতনার আবির্ভাব ঘটেছে, যেটার কারণে এই উম্মতকে সতর্ক করার দায়িত্ব কাদের? আলেমদের। আগামী পূজায়ও যাতে এই ধরনের মন্দিরের দারোয়ান কেউ না হয়। আপনি কি মনে করছেন প্রিয় ভাই? আপনি কি মনে করেছেন আল্লাহর কথার অবাধ্য হয়ে আল্লাহ বলবে একটা আর আপনার নেতা আর একটা বললে আপনি নেতার কথা শুনে আপনি ভারতকে খুশি করে লাইবেন, আমেরিকারে খুশি করে লাইবেন? আল্লাহ বলতেছে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ততক্ষণ পর্যন্ত এরা রাজি খুশি হবে না যতক্ষণ না মনে করবে তুমিও এদের দলের। হাসিনার প্রতি ভারত কেন খুশি? কারণ তারা জানে এরা এই হাসিনা মুসলিম দলের না, এ আমাদের দলের। কথাটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নিজে বলছে, এটা আমার মুখের কথা না, আল্লাহ কোরআনে বলছে ওয়ালান তারদা, লান তারদা, কখনোই, লান তাকিদ দিয়ে বলছেন, কখনোই এরা রাজি খুশি হবে না মুসলিমদের প্রতি। আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি খ্রিস্টান কিংবা মুশরিক যারা, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না এরা বুঝবে যে এ আমার লোক, এ কার লোক। তো এর মানে কি? আমরা কি মুসলিম থেকে, মুসলিমের গণ্ডি থেকে পার হয়ে তাদের দলে ঢুকতে পারবো? ইসলাম সঠিক নাকি সকল ধর্মই সঠিক? সুবহানাল্লাহ। সকল ধর্মই সঠিক নাকি শুধু ইসলাম সঠিক? যদি কোনো ব্যক্তি বলে সকল ধর্ম সঠিক, তার ঈমান থাকবে? কেন? কারণ কোনো ব্যক্তি সকল ধর্ম সঠিক বলার মানে হলো আমি চাইলেই যে কোনো ধর্ম গ্রহণ করতে পারি। ঠিক কি ঠিক না? কারণ আমার তো নির্দিষ্ট কোনো ধর্ম গ্রহণের দরকার নাই, কারণ সব ধর্মই তো জান্নাতের দিকে নেয়, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ কি বলে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, নেক আমল করবে, তারা কোথায় যাবে? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব